আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আমরা তো সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আশা করি তোমরাও যে যেখানে আছো সবাইকে আল্লাহ পাক অনেক ভালো রেখেছে, সুস্থ রেখেছে। তারপর হচ্ছে আজকে দেখো রান্না করব গরু মাংস। তো গরু মাংসটা আকিব রাব্বু গতকাল সকালবেলা আনছিল, তো আমার আর রান্না করতে ইচ্ছে করছিল না, অন্য কিছু তরকারি রান্না করছিলাম। তো আজকে রান্না করব, তো এই জন্য আজকে সকালবেলা মাংসটা নামাই নিলাম। গরু মাংসটা ফ্রেশ মাংসই ছিল, গতকালকে সকালবেলা আনছে, আজকে সকালবেলা ভিজাইতেছি, পরদিন সকালবেলা ভিজাইতেছি আর কি। তো আজকে গরু মাংস রান্না করব। মাংসটা ভালোই আছে, সুন্দর একটা গরু মাংস, একদম টুকরাগুলো একদম লাল লাল, খুব সুন্দর কালারটা মাংসের। তো আজকে তোমাদের সাথে গরু মাংস রান্না শেয়ার করব, আর হচ্ছে খিচুড়ি রান্না করব, এই দুইটা জিনিস শেয়ার করব। দেখতে থাকো, মাংসটা ভিজতে থাকুক, তারপরে রান্নাটা করব। তো এইখানে হচ্ছে আকিব রাব্বু কিছু বাজার নিয়ে আসছে, তোমাদের সাথে একটু শেয়ার করি কি কি বাজার নিয়ে আসছে। এই তো বাজারের মধ্যে সত্যি কথা বলতে কি সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠছি, উঠা তারপরে রান্না করে আসছি মুখ ধুয়ে চা খাওয়ার জন্য। তো চা বসাইছি রান্নাঘরে, জানলা দিয়ে দেখি হ্যাঁ একটু মানে পিক আপে করে অনেক কিছু সেল করতেছে, মাইক দিয়ে দিয়ে মানে চিল্লে চিল্লে হ্যাঁ সেল করতেছে, মাইক দিয়ে দিয়ে বলতেছে যে এই কি জানি বলে একটার সাথে একটা ফ্রি হারপিকের সাথে এই যে এটা ফ্রি। এটা মনে হয় মানে একটা লিকুইড আর কি, যে থালাবাটি ধোয়ার জন্য আর কি। তো হারপিকের সাথে লিকুইড এটা ফ্রি দিছে। তা আমি বলতেছি আকিব রাব্বুকে যে তুমি দৌড়ে যাও, যায়া ওই যে দেখো অনেক মানুষ নিতেছে একটা গাড়ির মধ্যে পিক আপের মধ্যে আর কি সেল করতেছে। আমি যাও না কত সস্তায় বিক্রি করতেছে। তো আকিব রাব্বু তো যাবেই না, হ্যাঁ চিল্লাচিল্লি করতেছে, বলে কি আরে এগুলা ভালো না, এগুলা বাজে জিনিস, এগুলা দিয়ে কোনো সময় কাজ হবে না, এগুলা 2 নাম্বার জিনিস সেল করে এরা। হ্যাঁ কে শুনে কার কথা বলো। তো আমি তো নাসর বন্ধা, আমি তো দেখতেছি এদিক থেকে যে মানুষ নিতেছে। আকিব রাব্বু এই দরজাটা এমন করতেছে কেন? বাতাসে আটকাও, ওই পিছনে হ্যাং করে দাও। পরে কি করছে কি বেরোবো, মাত্র আসছে বাজার থেকে। পরে আর কি আমি বলতেছি যাও 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 যাও, বলে কি এগুলো ভালো না, আমি তোমাকে দোকান থেকে আইনা দিব, এগুলো কি কি লাগবো আমার তুমি বলো। পরে না আরে জোর করে আমি বাড়িছি, না আমি দোকানটি নিব না, আমি এই ব্যাটার ইয়ার থেকে নিব, পিক আপের থেকে নিব, সবাই নিতেছে, সব মহিলারা নিতেছে, দেখো তুমি জানা দিয়া। তো তো যাবেই না জোর করে পাঠাইছে, আমি কি যাও যাও আমার এগুলা নিয়ে আসো, কম দামে বিক্রি করতেছে। এই চারটা পাউডার কত দিয়ে আনছো? হুল পাউডার কি বলি, 4টা হুইল পাউডার 100 টাকা মাইক দিয়ে কিন্তু বলতেছিল, আমি শুনছি। আমি বলতেছি 4টা 100 টাকা সেল করতেছে, যাও না। বলে কি আরে এগুলো ভালো না তুমি আনাইও না আমারে দিয়া। আমি কি আনো, তুমি আনো, হ্যাঁ ভালো না হইলো আনো তুমি, আমার মনটা মানে শান্তি হইব। গিয়ে আনছে দেখো 4 প্যাকেট হুইল পাউডার আর কি। তো এইখানে 4 প্যাকেট হয়েছে 100 টাকা। আর এইগুলা কত? এগুলা হারপিক আরিয়া এই দুইটা 100, এই দুইটা আবার 100। এই দুইটা 100। তারপরে ভীম সাবান কত নিছে? ও দুইটা 50 টাকা নিছে ভীম সাবান। দেখছো সস্তায় বস্তা বইরা নিয়ে দেখছো, দুইটা 50 টাকা মানে 25 করে পড়ছে দুইটা ভীম সাবান। আমি বলি যে আনো, তুমি আনো, হ্যাঁ দোকান থেকে অনেক দাম দিয়ে আনতে হয়, তুমি আনো এগুলা। পরে আচ্ছা তুমি এগুলো আমি আইনা দেই, তুমি ব্যবহার করে দেখো, তোমার হাতের ত্বক নষ্ট হয়ে যাবে, তোমার হাতের চামড়া উঠে যাবে, সব কিছু তোমার ধ্বংস হয়ে যাবে। আমি কি তুমি আনো হইলে হোক। তারপরে আনছে হ্যাঁ এটা নিচ্ছে 100,
তারপরে 4টা হুইল সাবান আরে প্যাকেট 4 প্যাকেটের পাউডারের গুঁড়া নিচে হচ্ছে 100 আর এই দুইটা নিচে 50। দেখছো আকিব বাবু, এগুলো কি ভালো না? ভালো ভালো, এগুলো কি ভালো? ভালো না? আরে আমার লাগে তো ভালো, তুমি কি জানো? ওরা ডিম দেখছো, মহিলারা সস্তা যেই জায়গা পাই জায়গায় কিন্তু দৌড় দেয়, বেটারা কিন্তু এইসব করে না। পুরুষ মানুষগুলো এমন করে না। তা নিচে গ্যাস পাঠাইছি এগুলোর জন্য দৌড়াইয়া, হ্যাঁ। তা গিয়া কি কি বাজার করে আনছে দেখাই তোমাদের সাথে একটু। ডিম আনছে, ডিম কিন্তু আগে ফ্রিজে আছে, মনে 5-6টা আছে, বেশি না। এইখানে একটা ধনিয়ার গুঁড়া আনছে, ধনিয়ার গুঁড়া কিন্তু আমার লাগতো, আমি বলছিলাম ধনিয়ার গুঁড়াটা আনতে, শুধু বলছে, আমাকে জিজ্ঞেস করছে এগুলো আনতে যাওয়ার সময় কি কি লাগবে, আমি কিছুই লাগবো না, শুধু এক প্যাকেট ধনিয়ার গুঁড়া নিয়ে এসো, আজকে গরু মাংস রান্না করবো, আমার ধনিয়ার গুঁড়াটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, আর দেখো কত লেবু নিয়ে আসছে, লেবু দেখলে আর মাথা ঠিক থাকে না, একেবারে দুনিয়ার লেবু নিয়ে আসে। ছেলেরা খায় যে, আকিব, আরিফ, ইরফান, সাদিয়া সবাই লেবু পছন্দ করে, শুধু একমাত্র আমি ছাড়া। আকিব রাব্বু লেবু খায়। আর আমার জন্য নিয়ে আসছে, ইরফানের জন্য, আমার জন্য আম নিয়ে আসছে, হিমসাগর, দেখতে পাচ্ছ হিমসাগর আম। তারপরে হচ্ছে কি রে, আমার মোবাইলের লাইটিং এমন কে, মোবাইলটা বাদ দিতে বললো, মোবাইলটা নষ্ট হয়ে গেছে। এই যে দেখো আম, হিমসাগর, হিমসাগর আম, কত সুন্দর না? হিমসাগর আমগুলা আনছে। টমেটো, টমেটো, আর আনছে লতি, লতি, ওয়াও লতি, দেখছো কত সুন্দর লতি, চিকন চিকন দেশি লতি, আহ খাইতে যে একটা মজা হইব। দেখছো চিকন চিকন একদম লতিগুলা। এই লতির ভিতরে একটু পানি পানি মনে হইতেছে কেন, নষ্ট হয়ে যাবো ফ্রিজে রাখলে। একদম সুন্দর চিকন চিকন লতি, একদম সুন্দর। এত লেবু আনছো কি লিগা? এই জায়গায় লেবু 1 প্যাকেট, হ্যাঁ পুরা। আর লেবু থাকলে কি তোমার হোস থাকে না নাকি? হ্যাঁ, লেবু একটা রাইন্দা তোমার খাওয়াই দিব ইচ্ছা মতো। মাছ দিয়ে যদি লেবু দিয়ে রান্না যাইতো তাহলে তোমার রাইন্দা খাওয়াই দিতাম। আগের ফ্রিজের কতগুলো লেবু আছে, তুমি কি করো? এই যে দেখো আবার লেবু আনছে, দেখছো? আরে আর কাঁচামরিচ, ধনে পাতা, আর শসা, লেবু। এই যে এই কি করছো কি কাঁচামরিচ আর ধনে পাতা, ধন্যবাদ, এটি সব এক লগে মিশাই আনছো কি লিগা? হ্যাঁ কই এক লগে মিশাই আনছো তুমি? সে তুই আলু জল বাজার করো, এই যে সব আলু জল লইয়া লাইছে, কেমন লাগে? তো দেখো এই যে লতি, মজার লতি, কেমন জানি লাগতেছে যে ধনিয়া পাতা আর কাঁচামরিচ একসাথে সব গুলাইয়া মুলাইয়া লয়ে আইছে, দেখছো কি কাণ্ডটা? এক বেটার দোকান থেকে মনে হয় নিছো না, এই কারণে বেটা এক পলিথিনে সব দিয়ে দিছে। তো এই হচ্ছে বাজার সদাই পাঠাইছি এগুলার জন্য, আর ইয়ার জন্য কি জানি কয়, দুনিয়ার একটা প্যাকেটের জন্য। আর নিয়ে আসছে সব আমগুলা সুন্দর, আর কি বাবু আমগুলো অনেক সুন্দর। আর কি বাবু, হ্যাঁ কি বাবু, আমগুলো কত করে কেজি আনছো? 80 টাকা? বাবা যাক ভালো। এই যে দেখো আবার চিরার প্যাকেটও আনছে, চিরার প্যাকেটগুলো টেবিলের উপর ছিল, ওটা আর খেয়াল করি নাই। তাকে বলতেছে আমি তো চিরা আনছি, তুমি চিরা দেখাও না কেন? চিরার প্যাকেট আনছি টেবিলের উপরে, দেখো। তো দেখি যে টেবিলের উপরে চিরার প্যাকেট, এই চিরাটা এত মজা, হ্যাঁ মুচমুচা একদম, হ্যাঁ ফ্রেশ তো মুচমুচা। আমার কাছে এই চিরাটা দিয়ে আম দিয়ে খাইতে খাইতে খুব ভালো লাগে। কি বাবু, তোমার আম চিরা দিব এখন খাবা? আর পরে
আজকে দোকানে যাইতেছো না কেন? কয়টা বাজে? যাবে না? না গেলে আমার লয়ে কোথাও ঘুরতে চলো, আমার লয়ে কোথাও ঘুরতে চলো, ঘুরে চলো, মাংসটা উড়াইলেই, গরুর মাংসটা উড়াইলেই। আজকে কি বার? রবিবার। আজকে রবিবার, তোমার বন্ধ আজকে? ও মাই গড, আমি তো খেয়ালই করিনি আজকে রবিবার। তুমি বলো না কেন এতক্ষণ? আমি তো ভুলেই গেছি আজকে রবিবার। হ্যাঁ, দেখছো, আমি তো জানি না রবিবার, এই জন্যই তো আমি কি রে দোকানে যায় না কিলিকা। 10টা বাজে গেছে, দেখছো নি কান্ডটা। আর তাহলে আজকে তাহলে মাংসটা উঠাইলা কি হইবো? আজকে ঘুরতে নিয়ে যাও, বাইরে বাইরে খাওয়াও। কি কই? হ্যাঁ, আর তোমার ইসলামপুরের গোষ্ঠীর কি লাই? তুমি আমার আজকে লয়া যাও, ঘুরতে নিয়ে যাও। তুমি ইসলামপুর যাবে কি করতে? কত আর ওই দোকানের লেগে মাল আনবা? আমার নিয়ে একটু ঘুরতে নিয়ে যাও। হ্যাঁ, কি না, বিকালে আমি যাই না, বিকালে আমি পারিব না। সারাদিন বাইরে থাকবো, বাইরে বাইরে খামু, এটা ভালো না। কেন? কি মাইয়া লোকে সন্ধ্যার সময় বের হয় না, মেয়ে লোকে দিনের বেলা বের হয় না। আজগবি মানুষ। তো এই তো আমার গরু মাংস ছুটে গেছে, হ্যাঁ অলরেডি ছুটে গেছে। রান্না বসাই দিব একটু পরে, বাজারগুলো গুছায়। দেখছো, আমি বলছি একটু ঘুরতে নিয়ে যেতে যায় না, দেখছো। হ্যাঁ, কাজ কাজ কাজ, সারাক্ষণ এর কাজ থাকে। রবিবার দিন, বন্ধের দিনও এর কাজ থাকে। আগে এবো, আমার লোকে এত ময়লা কেন? আগে এবো, আজকে চাইছিলাম ওই চাদরগুলো আনতে, যাবা? তাই না, আমার আমার বিশ্বাস দুটি আমার আইনা দাও। 2-3 মাস হয়ে গেছে, আমি খালি বিশ্বাস দুটি আনতে আনতে চাইতেছি, আইনা দাও না তুমি প্লিজ। আজকে আইনা দাও না, কেবু। তো এখানে হচ্ছে গরু মাংস রান্না করার জন্য আমি কিছুটা মশলা নিয়ে নিয়েছি। এটা বেটে তারপরে হচ্ছে মাংসটা রান্না করব, কারণ মাংসটা আমার কাছে আজকে মনে হচ্ছে যে একটু স্ট্রং ফ্লেভার আসবে, এরকম ভাবে রান্না করলে মানে ভাল লাগবে, এরকম এরকম খাইতে ইচ্ছে হচ্ছে। এখানে জিরা নিছি, তারপরে জয়ফল নিছি, এখানে জয়ফল 2 টুকরা, এখানে দেখতে পাচ্ছ জয়ফল 2 টুকরা। তারপরে হচ্ছে জৈত্রী কিছুটা, জৈত্রী, গোলমরিচ, লং, এলাচি, দারচিনি। এই সব মশলা এখন আমি বেটে নিব গরু মাংসটা রান্না করার জন্য। ঠিক আছে, মশলাটা বেটে নিই, তারপরে রান্নারগুলো তোমাদের সাথে শেয়ার করবো। কি কি নিছি দেখছো? এগুলো একদম একটা স্ট্রং, একটা খুব মজার একটা ফ্লেভার আসে তরকারি এটার মধ্যে, খুবই ভালো লাগে খাইতে। একটু ঝাল, মানে ঝাল টাইপের বা স্ট্রং ফ্লেভার এরকম আর কি। তো এখানে হচ্ছে আমি গরু মাংসটা ভালো করে ধুয়ে, একদম সুন্দর করে ধুয়ে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, তা এখানে আছে হচ্ছে 2 কেজির একটু বেশি মাংস হবে আর কি। তো এখন আমি মশলাগুলি দিয়ে দিচ্ছি মাংসটার মধ্যে। মাংসটা মাখাবো পেঁয়াজ কুচি দিয়ে। আল্লাহ, আস্ত আস্ত পেঁয়াজ রয়ে গেছে, তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হ্যাঁ, তো দিয়ে দিব ওই যে আমার বাটা মশলাটা, এটা সব মশলা মিলানো। আর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আজকে একদম ঝাল ঝাল করে, স্পাইসি করে তারপরে খাবো গরু মাংস। এই এত বেকাতারা হয় কেন? পরে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, একদম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই যে হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম। এই দিব মরিচের গুঁড়া, এই তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম।
এই দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া করি। হ্যাঁ হ্যাঁ, আমার ধনিয়ার গুঁড়ো কোথায়? ধনিয়ার গুঁড়া প্যাকেটে প্যাকেট খুলি নাই, প্যাকেটটা খুললে পরে দেওয়া যাবে। এখন যতটুকু ডিব্বার মধ্যে ছিল দিয়ে দিলাম। দিয়ে দিব হচ্ছে লবণ, স্বাদ মতো লবণ, মানে পরিমাণ মতো দিচ্ছি এখন, পরে লাগলে আবার দেওয়া যাবে। আর দিয়ে দিব হচ্ছে তেল, দিয়ে দিচ্ছি তেলটা পরিমাণ মতো। তো মশলাটা বাটার একটাই উদ্দেশ্য, এই মশলাটা যে একটু কষ্ট করেই খাই, খাবোই যেহেতু একটু মজা করে কষ্ট করে খাই, এই জন্য বাইটা নিলাম ভালো করে মশলাটাকে। এখন মাখাই নিচ্ছি মশলার সাথে, সব কিছু মাখায়া তারপরে হচ্ছে চুলাটা জ্বালিয়ে দেব। মাখতেও পারতেছি না। একদম ভালো করে মাখায় নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার আসতেছে, কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে। একটু হাত ধোয়া পানি দিয়ে দিব এটার সাথে। একটু হাত ধোয়া পানি দিয়ে দিই। এই তো হয়ে গেছে। আমি হচ্ছে তেজপাতা দিতে ভুলে গেছি, তেজপাতা দিয়ে দিলাম। চুলাটা জ্বালিয়ে দিব, ঢাকনা দিয়ে দিব, এবার হতে থাক। তো এখন রান্না করব হচ্ছে লতি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, শুটকি দিয়ে, অনেক মজার খাবার তাই না? তো এই তো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, ছোট চিংড়িগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপরে দিয়ে দিচ্ছি, দেখো এখানে রসুন ছেঁচা আর শুটকি, ছেঁচা রসুন আর শুটকি দিয়ে দিলাম। দিয়ে দিব এখন মরিচের গুঁড়া, এই তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। কাঁচা মরিচ দিব তো, এই জন্য গুঁড়া মরিচটা একটু কমই দিলাম। এত ঝাল খাবো না আর কি, মানে একদম বেশি ঝাল খাবো না। এই তো দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা পরিমাণ মতো। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লাগলে আবার পরে দেওয়া যাবে। ভীষণ মজা হবে, ভীষণ মজা। ওয়াও, লতি, শুটকি, চিংড়ি মাছ দিয়ে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে খাবার হবে সেই খাবার, সেরা খাবার। তো খাবারগুলো তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো ভিডিওতে লাইক দিতে ভুলবা না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। যারা নতুন আমার চ্যানেলটা দেখতেছো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবে। আর লাইক দিতে অবশ্যই ভুলবা না, লাইক দিতে। তো এইটা মশলাটা একটু কষানো হোক, তার মাঝে চলো আমরা গরু মাংসটা একটু দেখে আসি। গরু মাংসটা দিক থেকে এত সুন্দর ফ্লেভার আসছে, মানে কি বলবো, বলার ভাষা নেই। মাশাআল্লাহ, এত সুন্দর, পুরা বাসা গ্রানে মোমো করতেছে, মনে হয় যে আমি কুরবানির মাংস রান্না করতেছি, এরকমই মনে হইতেছে। তা আমি এটার মধ্যে আলুও দিব, আলু দিলে ভাল লাগে, আলু ছাড়া আমি গরু মাংস আমার বাসায় এমনি কেউ পছন্দ করে না, আর আমি তো পছন্দ করি না আলু ছাড়া। সুন্দর একটা ফ্লেভার আসছে। এটা গরু মাংস হইতে অনেক সময় লাগবে,
তো এখানে হচ্ছে শুটকির যে বড় বড় কাঁটাগুলো থাকে, মাঝখানে কাঁটাগুলো, এগুলা সব ফালাই দিছি, কারণ শুটকির কাঁটাগুলো থাকলে তরকারির মধ্যে খাইতে ভালো লাগে না। তো এখন দিয়ে দিচ্ছি লতিগুলা। খাওয়ার সময় ডিস্টার্ব করে মানে শুটকির কাঁটা আর কি। এই যে আরেকটা রয়ে গেছে, দেখছো? এই যে ছোট্ট একটা রয়ে গেছে কিন্তু। এইভাবে লতি, চিংড়ি, শুটকি, ও আরেকটা রয়ে গেছে, দেখছো? এই যে এগুলো থাকলে খাইতে ভালো লাগে না। লতি, চিংড়ি এভাবে কে কে খাও, পছন্দ করো, বা তোমরা কারা কারা খাও এভাবে জানাবা। এভাবে খাইতে কিন্তু অনেক মজা, অনেক মজা। আমার আম্মার অনেক পছন্দের তরকারি এটা, শুটকি, লতি, চিংড়ি মাছ দিয়ে। তো এটা হতে থাক। এই তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি শুটকিটার মধ্যে। তো আরিফ হচ্ছে কক্সবাজার থেকে আসতেছে, তো মাত্রই আমাকে ফোন দিল, বলতেছে আম্মু কি শুটকি আনবো আপনার জন্য। তা আমি তো অবাক, আই এম তো অবাক যে ছেলে আসার সময় শুটকি নিয়ে আসবে। আমি আবার এই কি জানি বলে, আমার কাছে আবার টাকা চাইছিল, 1000 টাকা চাইছিল যাওয়ার সময়। তো বলতেছে যে আম্মু আমাকে, যাওয়ার সময় বলতেছে যে আম্মু আমাকে 1000 টাকা দেন। না না, নাই নাই, যা 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 যা। আমি নাই নাই, 1 টাকাও নাই আমার কাছে, যা যা যা। পরে গেছে, কিচ্ছু কয় নাই। পরে এখন আবার গো আমার ছেলেটা ফোন দিয়ে কইতেছে কামু আপনার হোয়াটসঅ্যাপ খুলেন, হোয়াটসঅ্যাপে আসেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে আসেন, হ্যাঁ আমি আপনার জন্য শুটকি নিতেছি। কি শুটকি নিমু? আমি কইতেছি যে আমি তো লজ্জা লাগতেছে। আমি কাই হায় রে, যাওয়ার সময় আমার কাছে টাকা চাইছে, আমি দূর দূর করে দিছি। আর ছেলে এখন ফোন দিয়ে আমার জিগায় আপনার কি শুটকি লাগবো, কি শুটকি আনতাম। তা আমি আর কি কম, আমি কিছু হ্যাঁ ইয়া আনিস, কি জানি বলে, লইটা শুটকি আর ছুরি শুটকি। তো কয় কি না না, যে কোনো একটা কোন। আমি কি তাইলে আচ্ছা ঠিক আছে ছুরি শুটকি আনিস, লইটা শুটকি আছে বাসায়। আচ্ছা ঠিক আছে, আমার আপনার হোয়াটসঅ্যাপটা খুললেন, আমি আপনার দেখায়া 1 নাম্বার শুটকিটা আনবো। পরে আমি আচ্ছা ঠিক আছে। তো এখন অনুতপ্ত হইতেছি, আল্লাহ ছেলেটা যাওয়ার সময় আমার কাছে মাত্র 1000 টাকা চাইছে, বলছে আম্মু 1000 টাকা আমাকে দেন। বলছি নাই নাই, যা 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 যা। আমি তো জানি ওর বাপের কাছ থেকে লয়ে লাইছে অনেক টাকা, কক্সবাজারে কদিন রয়েছে, অনেক টাকা লাগছে না। আমি বুঝে লাইছি যে ওর বাপের কাছ থেকে নিচ্ছে অনেক টাকা, আমার কাছ থেকে আবার চাইতেছে, ভাবছে যে একটু চাই যদি পাই, এমন আর কি। এখন আমার কাছে নিজের কাছে লজ্জা লাগতেছে, ছোট ছোট মনে হচ্ছে যে ছেলেটাকে না করে দিলাম, টাকা দিব না, যা যা যা, টাকা নাই টাকা নাই। এখন ফোন দিয়ে কইতেছে আম্মু আপনি কি শুটকি লাগবে। আল্লাহ, আবার কি লজ্জা লাগতেছে ছেলের কাছে। হ্যাঁ, আই এম তো অবাক। মাশাল্লাহ আমার ফুতে, হ্যাঁ আমার লেগে শুটকি লয়ে আইতাছে, আর আমি একটা টাকাও দিয়ে দেই নাই। বাপের থেকে নিছে অবশ্য, অনেক টাকা নিছে, নাইলে এতদিন কিভাবে ঘুরছে ঘাড়ছে খাইছে লইছে, বাপের থেকে নিছে। আকিব বাবু বলছে নিছে। তো যাই হোক, এখন শুটকি তরকারিটা দেখছো কত সুন্দর হইতাছে, মাশাল্লাহ দিলে ঝোলটা একদম কইমা যাবে। হ্যাঁ, আর ঝাঁকানাকা খাওয়া হবে আজকে। আর গরু মাংস দেখছো কত সুন্দর না গরু মাংসটা। এটার মধ্যে এখন আলু দিব, আলু। আর এই বাটা মশলাটা দিলে কি হয়, একটা সুন্দর কালার আসে বুঝছো, আর সুন্দর একটা ঘ্রাণ আসে। এই হচ্ছে কথা। লতি শুটকি হয়ে যাচ্ছে, বেশিক্ষণ নাই আর। প্রচুর বাতাস আসে জানলা দিয়ে, এই জন্য মানে এই যে চুলার আগুনটা ছড়াছড়ি করে, এক জায়গায় থাকে না। তো এখানে মাংসের সাথে হচ্ছে আমি আলু দিয়ে দিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। এই যে গরু মাংসের সাথে আমি
কয়েকটা আলু দিয়ে দিয়েছি, কয়েকটা না অনেকগুলোই দিছি, কারণ আলু আমার বাসায় সবাই খায়। এই যে, তো মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হইতেছে, আর সুন্দর একটা কালারও আসছে, আর ফ্লেভার তো সেই রকম একটা ফ্লেভারও আসছে। এখন আরো কষানো হবে, আলু আর মাংস একসাথে খুব ভালোভাবে কষানো হবে। তারপরে একটু পর তোমাদের সাথে খাওয়া দাওয়া শেয়ার করব। এখন আমি রান্নাঘরটা একটু ক্লিন করব, গোসল করব, নামাজ পড়ব, তারপরে তোমাদের সাথে খাওয়া দাওয়া শেয়ার করব। হ্যাঁ, এখনকার মতো ক্যামেরা অফ করে দিব। আর আলুগুলো যখন আমি মানে রান্নাঘরটা একটু ক্লিন করতে করতে আলুগুলো যখন একটু সিদ্ধ হয়ে আসবে, তখন আমি ঝোলটা দিয়ে দিব। ঝোল দিয়েই ঢাকনা দিয়ে দিব। এখন আরেকটুখানি হোক, হ্যাঁ, তারপর ঝোল দিব।